গ্রিনল্যান্ডকে ঘিরে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। পরিস্থিতির গুরুত্ব বুঝে ডেনমার্ক ইতোমধ্যেই সেখানে পাঠিয়েছে তাদের সেনাবহর। স্বায়ত্তশাসিত অঞ্চলটি নিয়ন্ত্রণে নেয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক ঘন্টার মধ্যেই নড়ে চড়ে বসেছে দেশটি। মাতৃভূমির 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় তারা। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। সোমবার সন্ধ্যায় পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গারুলুসুয়াকে অবতরণ করেছে রয়্যাল ড্যানিশ আর্মির প্রধান পিটার বোয়েসন। সঙ্গে ছিল ড্যানিশ কমান্ডোদের এক শক্তিশালী বহর। সেখানে আগে থেকে অবস্থান করছিল 60 জনের এক সৈন্যদল। এবার তাদের সাথে যোগ দিচ্ছে আরও 58 জন যোদ্ধা। সোমবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি বল প্রয়োগ করে এই দ্বীপ দখল করতে পারেন। জবাবে তিনি কেবল বলেছেন কোনো মন্তব্য নেই। বিশ্লেষকদের মতে তার এই মতামতই যেন বলে দিচ্ছে অনেক কিছু, কেননা ট্রাম্প সবসময় দাবি করে আসছে খনিজ সম্পদে ঠাসা এই বিশাল দ্বীপটি আমেরিকার নিরাপত্তার জন্য অপরিহার্য।